ওয়েলকাম ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফ্লুভিয়াল জিওমরফোলজির প্র্যাকটিক্যালের পার্ট বি। সেটা হচ্ছে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে একটা পেবেলকে আমরা লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং আমরা শর্ট অ্যাক্সিসকে মেজারমেন্ট করে তাকে কিভাবে জিঙ্ক অ্যানালিসিস বা জিঙ্ক শেপ অ্যানালিসিস বা স্পেরিসিটি ইন্ডেক্সে আমরা ক্যালকুলেশন করি, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ঠিক তার পরের পার্ট, আমরা সরাসরি ফিল্ডে গিয়ে কিভাবে আমরা সাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আমরা সরাসরি পেবেলের লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং শর্ট অ্যাক্সিসকে মেজারমেন্ট করব, সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আমরা ইনস্ট্রুমেন্টার সম্পর্কে কিছু বেসিক জিনিস আমরা এখানে জেনে নেব, যেগুলো না জানলে কিন্তু আমরা কখনোই কিন্তু এই ফিল্ডে গিয়ে কিন্তু আমরা এই মেশিনটাকে কিভাবে ইউজ করতে হয় বা এই মেশিনটার মধ্যে কি কি ধরনের মান আছে বা কিভাবে আমরা সেই মানগুলোকে মেজারমেন্ট করব, সেটা কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা এখানে জানতে পারবো না। তো তার জন্য আমাকে প্রথমে বেশ কিছু জিনিস জানতে হবে। এটা হচ্ছে, সামনে দেখো আমি এইখানে একটা ইনস্ট্রুমেন্টকে আমি এখানে উপস্থাপনা করেছি। এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলি ভার্নিয়ার ক্যালিপার্স বা সাইড ক্যালিপার্স কিন্তু আমরা একে বলি। এই ভার্নিয়ার ক্যালিপার্স এবং সাইড ক্যালিপার্স এর কাজ কি, যে কোনো একটা বস্তু তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে গঠন আছে সেই গঠনের অ্যানালিসিস বা তার যে শেপ আছে সেই শেপের মেজারমেন্টটা কিন্তু আমরা এই ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে করে থাকি। এবং এইখানে দেখো এই যে অংশটা আছে, এই যে ওপরের দিকে যে উঁচু যে অংশটা রয়েছে, এই উঁচু অংশটা দিয়ে কিন্তু আমি সেই বস্তুর যেখানে আমাদের ইনার পার্ট আছে বা তার আভ্যন্তরীণ, সেই আভ্যন্তরীণের যে শেপটা আছে সেটাকে কিন্তু আমরা এই ওপরের অংশটা দিয়ে আমরা অ্যানালিসিস করি। আর নিচের যে অংশটা আছে, নিচের অংশটা দিয়ে কিন্তু আমরা কোনো একটা বস্তুর যে বাহ্যিক যে গঠন আছে সেই বাহ্যিক গঠনকে বা তার বাহ্যিক যে শেপটা আমাদের কি রকমের আছে সেটাকে কিন্তু আমরা এখানে অ্যানালিসিস করি। আর এইখানে দুটো স্ক্রুপ রয়েছে, দুটো স্ক্রুপকে আমরা বলি লকিং স্ক্রু। অর্থাৎ আমরা মূল যে বস্তুটা, সেই মূল বস্তুটাকে যখন আমরা এই যে এই যে জায়গাটার মধ্যে যখন আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পর কিন্তু আমরা সেই স্ক্রু দিয়ে এটাকে লক করতে পারি, যাতে কোনো রকমের যাতে এই নিচের যে ভার্নিয়ার স্কেলটা, সেই ভার্নিয়ার স্কেলটা যেন কোনো মতে হেলে না যায়, সেটা কিন্তু আমরা এই দুটো স্ক্রু দিয়ে কিন্তু আমরা এখানে করে থাকি। এছাড়াও আমাদের আরো দুটো জিনিস জানতে হবে, যে এই যে আমাদের ইনস্ট্রুমেন্টটা আছে, এই ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা দুটো স্কেল পাই। একটা পাই মেন স্কেল, একটা পাই ভার্নিয়ার স্কেল। দেখো আমি এখানে লিখে রেখেছি, একটা পাচ্ছি মেন স্কেল, একটা পাচ্ছি ভার্নিয়ার স্কেল। মেন স্কেল আমরা কোনটাকে বলবো? দেখো মেন স্কেল হচ্ছে আমাদের এইটুকু যে অংশটা আমরা পাচ্ছি, এইটুকু অংশকে আমরা বলবো মেন স্কেল। তাহলে এইটুকু অংশের মধ্যে যে যে মানগুলো আমরা এখানে পাচ্ছি, এই যে 1 2 3 4 5, এইগুলোকে আমরা বলছি মেন স্কেল। অর্থাৎ এই স্কেলের সঙ্গে আমরা নর্মাল যে 10 ডিভিশন স্কেল আমরা ইউজ করে থাকি, এই নর্মাল 10 ডিভিশন স্কেলের সঙ্গে কিন্তু আমরা মেন স্কেলের কিন্তু অনেকটাই কিন্তু আমরা এখানে মিল পাবো। কিন্তু আমরা এইখানে যে স্কেলটা আমরা পাচ্ছি, এই যে নিচের দিকের এই যে স্কেলটা পাচ্ছি, এই স্কেলটার সাথে কিন্তু আমরা কিন্তু নর্মাল স্কেলে কিন্তু মিল পাবো না। আমরা এইটাকে বলছি ভার্নিয়ার স্কেল। আমরা এটাকে কি বলবো? আমরা এইটাকে বলবো ভার্নিয়ার স্কেল। আমরা এটাকে বলবো ভার্নিয়ার স্কেল। আর ওপরের স্কেলটাকে আমরা কি বলবো? এই স্কেলটাকে আমরা বলছি মেন স্কেল। আমি এখানে শর্ট ফর্ম লিখে রাখছি এমএস বলে, মানে মেন স্কেল। আর এটা আমরা শর্ট ফর্ম যদি বলি ভার্নিয়ার স্কেল, মানে হচ্ছে ভিএস। আমি এখানে লিখে রাখলাম। এবারে এই দুটো স্কেলের মাধ্যমে কিন্তু আমরা এই কোনো একটা বস্তুর আভ্যন্তরীণ গঠন বা কোনো একটা বস্তুর বাহ্যিক গঠন কি প্রকৃতির, সেটাকে আমরা মেজারমেন্ট করব। এবারে আমরা এই ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করছি। আমরা যখন কোনো একটা বস্তুকে যখন মেজারমেন্ট করি, সেই কোনো একটা বস্তু মেজারমেন্টের মধ্যে আমি ফর এক্সাম্পল বললাম যে আমার কাছে এইরকম একটা পেবেলের শেপ আছে। এবার আমরা এইটাকে বলছি লং অ্যাক্সিস, এইটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, আর এর সাইডের যে অংশটা আছে ওইটাকে আমরা বলবো শর্ট অ্যাক্সিস। এবারে যখন আমরা এই সাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে যখন আমি যে কোনো একটা শেপকে মেজারমেন্ট করে আমি ধরো পেলাম 5.030,
আমি এইরকম একটা মান পেলাম 5.030। তাহলে এই ক্ষেত্রে বা আমি এই জিরোটাকে নাও ধরলাম, আমি পেলাম 5.03। তাহলে আমার এই ক্ষেত্রে এই যে প্রথমে যে 5টা হলো মানে পয়েন্টের আগের যে সংখ্যাটা, এইটা আমরা পেয়েছি মেন স্কেল থেকে। কিন্তু পয়েন্টের পরে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাটা কিন্তু আমরা পাবো এই ভার্নিয়ার স্কেলের মাধ্যমে কিন্তু আমরা এখানে পাবো। অর্থাৎ কোনো একটা বস্তু, সে কোনো একটা বস্তুর অ্যাকুরেট পরিমাপ কি বা তার সূক্ষ্ম পরিমাপটা আমাদের কি হবে, তার জন্য কিন্তু আমরা এখানে ভার্নিয়ার স্কেল ইউজ করে থাকি। আর এই আমাদের যে ইনস্ট্রুমেন্টে যেটা আছে ভার্নিয়ার ক্যালিপার্স, এইখানে কিন্তু আমরা মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল দুটোকেই কিন্তু আমরা এখানে একত্রিত ভাবে পাচ্ছি। অর্থাৎ আমার এই দিকে রয়েছে আমার মেন স্কেল আর এই দিকে আমার রয়েছে ভার্নিয়ার স্কেল। সেই জন্য আমরা কোন একটা বস্তু পরিমাপের ক্ষেত্রে কিন্তু এই ভার্নিয়ার যে ক্যালিপার্স এর যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে আমরা ইউজ করে থাকি। এবারে আমরা আরো বেশ কিছু জিনিস জানবো যেগুলো আমাদের জেনে রাখা খুবই প্রয়োজনীয়, যেগুলো না জানলে কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা পেবেলের কিন্তু শেপকে কিন্তু আমরা এখানে মেজারমেন্ট করতে পারবো না। আমরা এখানে কয়েকটা জিনিস আমরা জানবো। প্রথমে আমাদের এখানে জানতে হবে যে মেন স্কেল, যে এই যে পোর্শনটা আমরা বললাম এইটাকে বলছি মেন স্কেল। এই মেন স্কেলের মধ্যে আমরা এইখানে পাচ্ছি 0 আর এইখানে পেলাম 1। অর্থাৎ 0 আর 1 এর মধ্যে যদি আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলো পাচ্ছি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো পেলাম, এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো কটা আছে? এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আমরা পাচ্ছি 10টা এখানে রয়েছে। তাহলে 10টা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ঘর হয়, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান কত? আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের সংখ্যা পেলাম এখানে 10টা, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান কত? এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান হচ্ছে 0.1। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান হচ্ছে 0.1। তাহলে দেখো এটাই আমরা এখানে লিখেছি স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেন স্কেল। অর্থাৎ প্রত্যেকটা স্কেলের যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের আমরা মান পেলাম 0.1। আর আরেকটা আছে নাম্বার অফ মেন স্কেল 0 to 1। যদি আমরা 0 to 1 এর মধ্যে যদি আমরা দেখি কটা ঘর আছে, আমরা পাচ্ছি 0 to 1 এর মধ্যে কিন্তু আমরা এখানে পাচ্ছি 10টা কিন্তু ঘর আমরা এখানে পাচ্ছি। দেখো তাই আমরা এখানে লিখেছি। তাহলে মেন স্কেলের আমরা 0 to 1 এর মধ্যে 10টা ঘর পেলাম। আর প্রত্যেকটা ক্ষুদ্র ঘরের যদি আমরা যদি আমরা তার পরিমাপ করি, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 0.1 সেন্টিমিটার। এইটাকে কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। সেকেন্ড পয়েন্টে এবার আমরা আসবো যে ভার্নিয়ার স্কেলের মধ্যে এইবার আমরা কি কি জিনিস দেখব। ভার্নিয়ার স্কেলের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখবো, আমরা এখানে ভার্নিয়ার স্কেল আমরা কোনটাকে পেয়েছি? আমরা এখানে ভার্নিয়ার স্কেল পেয়েছি, এই অংশটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল, অর্থাৎ এই যে পোর্শনটাকে। এবার দেখো এই পোর্শনে আমার 0 to 0 রয়েছে। দেখো এইখানেও রয়েছে 0 আর এইখানেও রয়েছে 0। আমরা এইটাকে অনেক সময় 0 না বলে 10 বলে অনেক সময় ধরি, কারণ এখানে 9 আছে, 9 এর পরে 10 হয়। তো মোটামুটি আমরা 0 to 10 বা 0 to 0 যাই বলি না কেন, আমাদের এইখানে জানতে হবে যে এইখানে প্রত্যেকটা ঘরের পরিমাপ আমাদের এখানে কি রয়েছে। আমরা যদি একদম ইন্ডিভিজুয়ালি যদি বলি, তাহলে আমরা আসবো 0 to 1 আগে ফার্স্ট আমরা আসবো। যদি আমরা 0 to 1 যদি আমরা আসি, তাহলে দেখবো এই যে প্রত্যেকটা ঘর আছে, এই প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা কটা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর পেলাম। দেখো আমরা এখানে 5টা পেয়েছি, 1 2 3 3 আর এইখানে একটা আছে মাঝখানে 4টে। তাহলে আমরা এখানে দেখো 5টা এখানে ঘর পেয়েছি। এইভাবে দেখো সবকটা কিন্তু 5টা 5টা করে ঘর গেছে। অর্থাৎ আমরা যদি এইখানে 5টা পাই, তাহলে এইখানেও পাচ্ছি 5টা মানে 10টা। আবার এখানে পাচ্ছি 5টা মানে 15টা। আবার এখানে পাচ্ছি 5টা মানে 20টা। আবার এখানে পাচ্ছি 5টা 25। আবার এখানে পাচ্ছি 5টা 30। আবার এখানে পাচ্ছি 5টা মানে 35। আবার এখানে পাচ্ছি 5টা মানে 40। আবার এখানে পাচ্ছি 5টা পাচ্ছি 45। আবার এখানে পেলাম 5টা, পেলাম আমি 50। তাহলে এইভাবে কিন্তু 5টা 5টা করে যদি 10 করি, অর্থাৎ আমি যদি 5 into 10 করি, তাহলে দেখো আমরা এখানে মোট আমরা এখানে ভার্নিয়ারের আমরা কটা ঘর পেয়েছি? আমরা কিন্তু এখানে 50টা কিন্তু আমরা এখানে ভার্নিয়ার স্কেলের ঘর পেয়েছি। তাহলে এইগুলো হচ্ছে ঘর সংখ্যা। তাহলে আমরা এইটাকে কি বলছি? আমরা এইটাকে বলছি ঘর সংখ্যা। ঠিক আছে? এইবারে আমরা জানবো প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান কত। এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মানকে আমাকে এখানে চিহ্নিত করার আগে আমাদের এখানে দেখতে হবে যে আমার এই যে ভার্নিয়ার স্কেল, এটা মেন স্কেলের আমার কত নম্বর ঘরের সাথে এর অবস্থান রয়েছে, সেটা আগে আমাদের এখানে ফার্স্ট জানতে হবে।
তাহলে দেখো আমরা এখানে প্রথমে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এইখানে 0 to 0 এখানে পেয়েছি, ভার্নিয়ারের এই 0 আর ভার্নিয়ারের এই 0। দেখো আমরা দেখো এইখানে 0 to 0 এর সাথে কিন্তু মিল পেয়েছি। দেখো মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 কিন্তু দেখো একটা জায়গায় এসে মিশে যাচ্ছে। যখনই এই দুটো একটা জায়গায় এসে মিশবে তার মানে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার এই যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু ভার্নিয়ার এরারলেস রয়েছে, অর্থাৎ এখানে ভার্নিয়ার ত্রুটি মুক্ত রয়েছে, অর্থাৎ এখানে ভার্নিয়ার স্কেলটা ঠিকঠাক রয়েছে। যদি এমন কিছু কিছু স্কেল থাকে যেখানে কিন্তু ভার্নিয়ারের কিছুটা এরর থেকে যায়, তার মানে এই যে প্রথমে যে 0 সংখ্যাটা আছে তার সঙ্গে কিন্তু এই মেন স্কেলের যে 0 সংখ্যাটা সেটা কিন্তু মেলে না, অর্থাৎ ভার্নিয়ারের 0 এর সাথে কিন্তু আমরা মেন স্কেলের 0 কিন্তু মেলে না। তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা ক্যালকুলেশনের প্রয়োজন হয়। কিন্তু আমার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই 0 এর সাথে এই 0 অনেকটাই মিলে গেছে, তাই আমাদের এখানে কোনো রকম ক্যালকুলেশন করতে হচ্ছে না। এইবারে আমরা দেখব ভার্নিয়ার স্কেলের লাস্ট যে ঘরটা আছে সেটা আমার মেন স্কেলের কোথায় গিয়ে মিশেছে। দেখো মেন স্কেলের আমরা এখানে বড় যে 0 দাগটা ছিল তার সঙ্গে কিন্তু এই দিকে 0 মিশেছে, কিন্তু যদি আমরা এই মেন স্কেলের যদি 5-এর যদি দাগটা দেখি তাহলে দেখবো 5-এর দাগটার সাথে কিন্তু আমরা এই দাগটা কিন্তু মেশেনি। দেখো 5-এর দাগটা আছে এই জায়গাটাতে, আর আমার ভার্নিয়ার স্কেলের এই 10-এর দাগটা বা 0-এর দাগটা দেখো আমার এই জায়গাটাতে পাচ্ছি। তাহলে দেখো এই যে দুটোর মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপ কতটা রয়ে গেছে। যদি আমরা মেন স্কেলের এইটুকুকে যদি মেজারমেন্ট করি তাহলে আমরা এইখানে কটা ঘর পাচ্ছি, আমরা এইখানে পাচ্ছি 50টা ঘর পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 50টা ঘর। আর ভার্নিয়ার স্কেলে যদি আমরা এইটুকু অংশকে যদি আমরা দেখি, ভার্নিয়ার স্কেলে যদি আমরা এইটুকু অংশকে দেখি তাহলে আমরা এখানে কটা পাচ্ছি, দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 অব্দি পেলাম, 5টা করে ঘর আছে। শেষের দিকে দেখো আমরা কিন্তু এইখানে এই 5-এর সঙ্গে কিন্তু এটার মিল পাইনি, তাই কিন্তু আমরা এইখানে 45-এর সাথে কটা ঘর পেলাম, একটা, দেখো রয়েছে একটা, তারপর রয়েছে দুটো, তিনটে, তারপর রয়েছে চারটে। তাহলে 45-এর সাথে যদি 4 যোগ করি তাহলে আমি পাচ্ছি এখানে 49 আমরা এখানে পেলাম। তাহলে আমরা এইখানে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 49টা ঘর আমার মেন স্কেলে কিন্তু 50টা ঘরের সাথে কিন্তু মিলছে। ডিভিশন অফ ভার্নিয়ার স্কেলের মান কত, অর্থাৎ যে প্রত্যেকটা যে আমরা যে বড় যে ঘরগুলো পাচ্ছি ভার্নিয়ার স্কেলে, যেমন এই যে 1, 2, 3, 4, 5, তাহলে এইগুলোর মান কত হবে। যদি আমরা এই 50কে যদি আমরা 49 দিয়ে যদি ভাগ করি, মানে 50 ডিভাইডেড বাই, আমরা যদি করি 50 ডিভাইডেড বাই 49 যদি করি তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব 0.98। তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 0.98। এই 0.98 হচ্ছে আমার এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর মান 0.98। এরপরে আমরা আসবো যে স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ এইবারে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলো পাচ্ছি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান কত হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান আমরা কি করব, এর ফর্মুলা হচ্ছে ইচ ডিভিশন অফ মেন স্কেল ইন্টু 0.89, অর্থাৎ ইচ ডিভিশন অফ মেন স্কেল কত পেয়েছি, দেখো ইচ ডিভিশন অফ মেন স্কেল আমরা এইখানে পেয়েছিলাম 0.1, তাই তো। তাহলে এবারে 0.1 এর সাথে যদি আমরা এই ভ্যালুটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট ঘরে কিন্তু মান আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এইখান থেকে এইটুকুর মধ্যে যদি আমরা ডিভিশন যদি বলি, এই ডিভিশনটা হচ্ছে আমার কি পাচ্ছি 0.098। তাহলে 0.098 হচ্ছে একদম যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর তাদের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে 0.098। আর যেখানে আমরা যে বৃহৎ যে আমরা 1, 2, 3 যে আমরা ভার্নিয়ারের যে মানগুলো পেয়েছি তার ভ্যালু হচ্ছে আমরা পেয়েছি যে 0.98। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এইখান থেকে আমরা এখানে বার করব ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমার এই পেবেল অ্যানালিসিসের জন্য মেন আমাদের এখানে ক্যালকুলেশন। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার কি ফর্মুলা, 1 MSD মাইনাস 1 VSD।
তাহলে 1 এমএসডি মানে কি? 1 এমএসডি মানে হচ্ছে আমার এই যে মেন স্কেল, আমরা এখানে মেন স্কেলের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরের যে পরিমাপ সেটা আমরা কত পেয়েছি? এই যে প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো যে আমরা পাচ্ছি মেন স্কেলের, এর যদি পরিমাপ যদি বলি আমরা কত পেয়েছি? 0.1। তার সঙ্গে আমরা মাইনাস করব 1 ভিএসডি, অর্থাৎ আমরা এই যে ভার্নিয়ার স্কেলের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের যে পরিমাপগুলো পেয়েছি, আমরা এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি 0.098। এই দুটোকে যদি মাইনাস করি তাহলে পাচ্ছি 0.002। এই 0.002 এর উপর বেস করেই কিন্তু আমরা প্রত্যেকটা পেবেল অ্যানালিসিস কিন্তু আমরা এখানে করব। তাই এই ভার্নিয়ার কনস্ট্যান্টের ক্যালকুলেশন করার জন্য আমাকে 1 ভিএসডি আর 1 এমএসডি বার করতে হবে। আর 1 এমএসডি আর 1 ভিএসডি আমরা কিভাবে বার করব সেটাকেই দেখো আমরা এইখানে কিন্তু আমরা এখানে ভেঙে ভেঙে কিন্তু লিখে কিন্তু বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার 1 এমএসডি আর এটা হচ্ছে আমার 1 ভিএসডি। স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল আমরা কিভাবে পেয়েছি আর স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কিভাবে পেয়েছি, এই দুটোকে মাইনাস করলে কিন্তু আমরা 0.002 পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার ডিটেলসটা। এইবারে আমি দেখাবো যে কিভাবে আমরা ফিল্ডে গিয়ে আমরা ইনস্ট্রুমেন্টটাকে হাতে নিয়ে আমরা এই জিনিসটাকে আমরা এখানে করব। চলো এবারে আমরা চলে এসেছি কিছু ফিল্ডের ডেটা কালেকশন নিয়ে। কিছু পেবেল আমরা এখানে রেখেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা পেবেল এখানে রেখেছি। আর তার সঙ্গে আমরা এখানে রেখেছি সাইড ক্যালিপার্স ইনস্ট্রুমেন্টটা। তো ফার্স্টে যেটা আমি আগেই যেটা আলোচনা করলাম এর ক্যালকুলেশন পোর্শন নিয়ে, সেটা কিন্তু এই মেশিনটা থেকেই আমরা করেছি। দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে দেখো এই যে ভার্নিয়ারের 0 আর মেন স্কেলের 0টা দেখো ঠিক সেম জায়গায় মিলেছে। তার মানে আমরা বলতেই পারি যে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এটা কিন্তু এরার ফ্রি, অর্থাৎ এখানে কোনো ত্রুটিমুক্ত নেই। যদি আমার এরার থাকতো তাহলে কিন্তু এই দুটো 0 কিন্তু আমরা একটা দাগে কিন্তু গিয়ে মিশতো না, ঠিক আছে, একটা দাগে এসে কিন্তু মিশতো না। এরপরে আমরা আসব যে আমরা এইটাকে আমরা বলছি মেন স্কেল, এই পোর্শনটাকে আমরা বলছি মেন স্কেল, আর এইটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল। তাহলে মেন স্কেলের এই যে প্রত্যেকটা যে ক্ষুদ্রতম যে ঘরগুলো রয়েছে, যে এইটা 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 এই যে প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘর, এর মান কত? এর মান হচ্ছে 0.1। আর ভার্নিয়ার স্কেলে যদি ক্ষুদ্রতম ঘরের যদি মান যদি বলি, এই যে প্রত্যেকটা যে ক্ষুদ্রতম যে ঘরের যে মানগুলো রয়েছে, এই ভিতরে ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে আমার কত রয়েছে না 0.098 আমরা এখানে পাচ্ছি। এবার ওই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এমএসডি মাইনাস ভিএসডি অর্থাৎ 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি যদি করি তাহলে কিন্তু আমরা এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবারে আমরা এই যে যন্ত্রাংশটা পেলাম, এই যন্ত্রাংশের আমরা এই পোর্শনটা দিয়ে কিন্তু আমরা এখানে পেবেল মেজারমেন্ট করব, অর্থাৎ এই পোর্শনটা দিয়ে আমরা কোনো একটা বস্তুর বাহ্যিক গঠন করি, আর এই দিকে যে পোর্শন আছে এই পোর্শনটা দিয়ে কিন্তু আমরা কোনো একটা বস্তুর আভ্যন্তরীণ গঠন করি। আমরা পেবেল মেজারমেন্ট আমরা বস্তুর বাহ্যিক গঠন করতেই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, এইটাকে আমরা বলছি লক স্ক্রু বলছি। এই লক স্ক্রুর কাজ কি? আমরা কোনো একটা এই যে দেখো এটা লক স্ক্রু করেই যদি আমরা এইটাকে যদি মুভ করি, দেখো এই ভার্নিয়ার স্কেলটা মুভ করছে। তাই অনেক সময় কিন্তু আমরা এই ভার্নিয়ার স্কেলকে কিন্তু অনেক সময় কি না মুভেবল স্কেল আমরা বলতে পারি। আর এই যে মেন স্কেল যে এটা আছে এই মেন স্কেলকে কিন্তু আমরা অনেক সময় ফিক্স স্কেল বলতে পারি। তাহলে আমার এইটা হচ্ছে মেন স্কেল আর এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এবং ভার্নিয়ার স্কেলকে কিন্তু আমরা সচরাচর কিন্তু আমরা এখানে মুভ করতে কিন্তু পারি সহজেই। তাহলে ধরো আমার এইখানে ধরো এই একটা আমার পেবেল আছে, এই পেবেলটার আমি পরিমাপ করলাম, ধরো এইভাবে পরিমাপ করলাম, পরিমাপ করে আমি এতটুকু অংশ পেলাম। এতটুকু অংশের পরে আমরা যদি আমরা এইটাকে যদি এইভাবে লক করে দিই তাহলে দেখো পরবর্তীকালে যদি কোনো কারণে যদি আমাদের হাতের যদি নড়চড় হয় তাহলে কিন্তু এইটা কিন্তু আমার এখানে সরবে না, আমার এখানে ফিক্সই কিন্তু হয়ে আছে যে আমার পেবেলের পরিমাপটা এইটুকুই ছিল, অর্থাৎ আমার এখানে মাপের গন্ডগোল হচ্ছে না। এটাই হচ্ছে আমার লক স্ক্রুর কাজ। এইবারে আমরা পেবেল অ্যানালিসিস কিভাবে এই মাধ্যমে করব সেটা আমরা এখানে দেখব। ধরো আমরা এইখানে যে 7টা যে আমরা এইখানে ইনস্ট্রুমেন্ট পেয়েছি, এই 7টা ইনস্ট্রুমেন্টের মধ্যে ধরো আমি এই ইনস্ট্রুমেন্টটা নিলাম ফার্স্ট। আমরা এই ইনস্ট্রুমেন্টের এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি এটা সার্কুলার শেপ নয়,
আমরা স্পেরিসিটির ক্ষেত্রেই বলেছিলাম, কিন্তু এটা আমার দূর থেকে দেখে মনে হচ্ছে অনেকটা এনলগেটেড শেপের মতো, কিন্তু এনলগেটেড নয়। তাহলে এটা কতটা এনলগেটেড শেপের মতো বা কতটা এনলগেটেড শেপ নয়, তার জন্য আমরা স্পেরিসিটি ইন্ডেক্স মেজারমেন্ট করেছিলাম। এবার স্পেরিসিটি ইন্ডেক্স মেজারমেন্টের জন্য 3টে অ্যাক্সিস মেজারমেন্ট করতে হবে। আমরা একটাকে বলছি লং অ্যাক্সিস, অর্থাৎ আমরা যদি এই যে পেবেলটা দেখি, এই পেবেলের এইটা হচ্ছে লম্বাটে, তাহলে এই অংশ থেকে এই অংশকে আমরা বলছি কি না, এই দুটো অংশকে আমরা বলছি যে লং অ্যাক্সিস। আবার আমরা এইখান থেকে এইটুকু অংশ আমরা পাচ্ছি অনেকটা চওড়া, যদি আমরা এর তুলনায় দেখি তাহলে দেখছি এইখান থেকে এইটুকু অংশ পাচ্ছি অনেকটা চওড়া, তাহলে আমরা এইটাকে বলছি ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। আর এর যে সাইডের যে পোর্শনটা আছে, অর্থাৎ এইখান থেকে এইটুকু যদি পোর্শন যদি বলি, এই পোর্শনকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস। তাহলে লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, শর্ট অ্যাক্সিস, তিনটের মাধ্যমে কিন্তু আমরা এখানে পেবেলের মেজারমেন্ট আমরা এখানে করব। এবারে দেখব কিভাবে এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা এই পেবেলটাকে মেজারমেন্ট করতে পারি। তাহলে এইটার জন্য আমরা কি করছি, প্রথমে আগে এই লক স্ক্রুটাকে আমরা একটু আলতো করে নিলাম। আলতো করে নিয়ে আমরা এইটাকে আমরা এইদিকে মুভ করছি। মুভ করার পর যদি আমরা পেবেলের এইটুকু পোর্শনকে যদি আমরা নিয়ে আসি, আমরা আগে ফার্স্টে কী করছি, লং অ্যাক্সিসকে আগে ফার্স্টে আমরা এর মেজারমেন্ট করছি। যদি দেখো আমরা যদি এইটুকু পোর্শনকে যদি আমরা নিয়ে আসি, দেখো এইভাবে আমরা পেবেলের অ্যাক্সিস মেজারমেন্ট করতে পারি। আমরা এইটা পেয়েছিলাম লং অ্যাক্সিস, অর্থাৎ এইখান থেকে এতটুকু অবধি। তাই দেখো লং অ্যাক্সিসকে পরিমাপ করলাম, করার পর আমরা এটাকে আলতো করে পেবেলটাকে ছেড়ে আমরা জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পর এই ইনস্ট্রুমেন্টটার লক স্ক্রুটাকে আমরা এইখানে আটকে দেবো। আটকে দেওয়ার পর যদি আমরা দেখি, তাহলে দেখব এর যে মেন যে পোর্শনটা আছে, অর্থাৎ আটকে দেওয়ার পর তারপরে দেখব এইটাকে আমরা যতই আমরা এদিক ওদিক করি না কেন, এটা কিন্তু সরবে না। এরপরে আমরা দেখব কিভাবে আমরা এর পরিমাপটা করব বা এর মেজারমেন্টটা করব। ফার্স্ট আমাকে দেখতে হবে এর মেন স্কেল কত আছে। মেন স্কেল দেখার জন্য আমাকে কি করতে হবে, ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের কোথায় গিয়ে মিশেছে সেটাকে আমাকে এখানে ফার্স্ট দেখতে হবে। যদি আমরা একটু যদি জুম করি, তাহলে কিন্তু আমরা বিষয়টা দেখতে পাবো। দেখো ভার্নিয়ার স্কেল হচ্ছে এইটা, ভার্নিয়ার স্কেলের জিরোটা কিন্তু গিয়ে মিশেছে আমার এই জায়গাটাতে, অর্থাৎ তাহলে মেন স্কেলের আমরা দেখতে পাচ্ছি 10 আর 10.1 মধ্যিখানে রয়েছে ভার্নিয়ার স্কেলের জিরো। তাহলে আমরা এখানে মেন স্কেল কত নেব, আমরা দেখো এখানে মেন স্কেল নেব 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে 10 নিয়ে নিলাম এবং খাতায় আমরা মেন স্কেলের ভ্যালুটা লিখে নেব 10। ঠিক আছে, আমরা এবার 10 লিখে নেওয়ার পর তারপরে দেখব যে ভার্নিয়ার স্কেলের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যে দাগটা, সেটা মেন স্কেলের কোন দাগের সাথে মিলেছে। যদি আমরা দেখি, তাহলে দেখো আমরা এই যে 6 ঘরের দাগটা পেয়েছি। 6, এই যে দাগটা যে পেয়েছি, 6 ঘরের যে দাগটা পেয়েছি, এই যে দেখো 6 ঘরের দাগের সাথে এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা মেন স্কেল। দেখো 6 ঘরের দাগের সাথে কিন্তু এটা আমার মিলে গেছে। তাহলে আমরা এইখানে 0 to 6 আমরা এখানে কটা ঘর পেয়েছি, যদি আমরা দেখি এই যে 0, এই 0 থেকে 1 অবধি যদি আমাদের 5টা যদি ঘর হয়, তাহলে 5, 10, 15, 20, 25, 30, তাহলে আমরা এখানে 30টা ঘর পেলাম। এর সঙ্গে আমরা কি করব, ভিসিকে গুণ করব। তার মানে কি হলো, তার মানে হচ্ছে আমরা মেন স্কেল কত পেয়েছি, এইবারে যদি আমরা এটার ক্যালকুলেশন করি, তাহলে আমরা মেন স্কেল কত পেয়েছি, মেন স্কেল পেলাম 10, লিখলাম। লিখে তারপরে আমরা কি করব, এটাকে প্লাস করব, প্লাস করে ব্র্যাকেট দেবো। ব্র্যাকেটে আমরা ভার্নিয়ার স্কেলের কটা ক্ষুদ্রতম ঘর পেয়েছি, 30টা পেয়েছি, তার সঙ্গে ইন্টু করব 0.002 করে ব্র্যাকেট ক্লোজ করব। যদি আমরা এটাকে ইন্টু করি, ইন্টু করে পাচ্ছি 10.06, তাহলে 10.06 হচ্ছে আমার এই যে পেবেল, এই পেবেলের কিন্তু লং অ্যাক্সিসের ভ্যালু। তাহলে এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এইবারে আমরা দেখব কিভাবে ইন্টারমিডিয়েট অ্যাক্সিসটাকে আমরা এটার মেজারমেন্ট করতে পারি। তাহলে তার জন্য আবার আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা আছে, এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা আগের অবস্থাতে নিয়ে আসব।
এটাকে আমরা আগের অবস্থাতে নিয়ে আসছি, নিয়ে এসে আবার এইটাকে আমরা কি করব, আবার আমরা এটাকে জিরোর সাথে আমরা এটাকে মেলালাম, মেলানোর পর তারপরে আমরা আলতো এটাকে একটুখানি আলগা করলাম, অর্থাৎ লক স্ক্রুটাকে আমরা একটু লুজ করলাম, লুজ করার পর আমরা এবার এই পোর্শনটা পাচ্ছি ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। তাহলে এবার আমরা এই পোর্শনটার আমরা এখানে পরিমাপ নিচ্ছি। দেখো যেই অংশটা চওড়া যতটুকু জায়গা ততটুকুই কিন্তু আমরা এখানে পরিমাপটা নেব। তাহলে দেখো আমরা এইটুকু অংশ পাচ্ছি এর ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্সিস মাপটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা লক স্ক্রু দিয়ে আমরা এটাকে লক করলাম, করার পর আবার দেখব এইটার পরিমাপটা কি হবে। এবারে যদি আমরা এটার পরিমাপ দেখি তাহলে দেখো আমরা আগে ফার্স্টে দেখব মেন স্কেল, এই মেন স্কেলের সাথে কোথায় আমার জিরো দাগটা গিয়ে মিলেছে। দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি জিরো দাগটা এসে মিলেছে, দেখো একদম 5.9 গিয়ে কিন্তু জিরো দাগটা মিলেছে। দেখো 5.9 গিয়ে কিন্তু আমার এখানে পুরো জিরো দাগটা কিন্তু মিলেছে, একটুও যেন হেরফের হয়নি। তাহলে আমি এইখানে কিন্তু ডিরেক্টলি বলতে পারবো যে এইটার মান হচ্ছে আমার 5.9। ঠিক আছে, তাহলে এইবারে আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করব, কারণ যদি আমার এইখানে জিরো দাগটা এইখানে না মিলতো তাহলে আমাকে দেখতে হতো এইখানের কোন ঘরের সাথে জিরো দাগটা মিলেছে। যদি দেখো আমরা এইখানে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কোনো জিরো দাগটা কিন্তু আমার সেভাবে মেলেনি। তাই আমরা এইটাকে বলবো এই যে জিরো দাগটা সেটা কিন্তু 5.9 গিয়ে মিলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এইটার ক্যালকুলেশন কীভাবে করব, সেটা ক্ষেত্রে ফার্স্টে আমরা এখানে মেন স্কেল লিখব। মেন স্কেল কী আছে না, আমরা এইখানে মেন স্কেল যেটা পেয়েছি সেটা হচ্ছে 5.9 প্লাস ব্র্যাকেট দিয়ে আমরা তো কোনো ঘর পাইনি, তাই আমরা করব 0 ইন্টু 0.002 ব্র্যাকেট ক্লোজ যদি করি আমরা এখানে পাচ্ছি 5.9। তাহলে 5.9 হচ্ছে এই অ্যাক্সিসের আমার ইন্টারমিডিয়েট অ্যাক্সিসের ভ্যালু। তাহলে আমরা লং অ্যাক্সিসের ভ্যালু কত পেয়েছি, যদি আমরা এইখানে যদি লিখি যে আমার লং অ্যাক্সিস কত এসছে, আমি এখানে লং অ্যাক্সিসটাকে LA বলে লিখলাম, LA পেয়েছি আমি 10.06, আর আমি এইখানে পেলাম ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, আমি শর্ট ফর্মে IA লিখলাম, এর ভ্যালু পেয়েছি 5.90। এরপরে আমরা এবার বার করব এইটারই শর্ট অ্যাক্সিস কী আছে। তাহলে শর্ট অ্যাক্সিসের জন্য কি করব, আবার ভ্যালুমেন্টটাকে আগের অবস্থাতে নিয়ে আসবো, নিয়ে আসার পর শর্ট অ্যাক্সিস হচ্ছে আমরা এইটুকু পোর্শনটাকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস। আবার আমরা মেশিনটাকে আমরা এইভাবে নিয়ে আসব, মেশিনটাকে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি এইটুকু অংশ হচ্ছে শর্ট অ্যাক্সিস। আমরা আবার এইটাকে আলতো করে সরিয়ে নেব, সরিয়ে নেওয়ার পর আমরা এইটাকে লক করলাম, লক করার পর আমরা দেখব যে ভার্নিয়ারের যে জিরো যে ভ্যালুটা রয়েছে এই জিরো ভ্যালুটা আমার এইখানে কোথায় গিয়ে মিশছে। দেখো যদি আমরা ভার্নিয়ারের যদি আমরা জিরো দাগটা যদি আমরা দেখি তাহলে দেখব জিরো দাগটা আমার যেইখানে এসে মিশেছে সেটা হচ্ছে ভার্নিয়ারের জিরো দাগটা মেন স্কেলের কোথায় গিয়ে মিশেছে যদি আমরা দেখি তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি এটা রয়েছে 3 আর এটা রয়েছে 0, তার মানে হচ্ছে 3.3 আর 3.4 এর মধ্যে আমি পাচ্ছি 0। তাহলে আমি মেন স্কেল ধরবো 3.3, তারপরে দেখব যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলো আছে ভার্নিয়ার স্কেলে সেটা আমার মেন স্কেলের কোথায় গিয়ে মিশেছে যদি আমরা দেখি তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে ঘরটা আছে দেখো এই ঘরে কিন্তু গিয়ে কিন্তু এই দুটো দাগ কিন্তু আমার এখানে মিশে গেছে, এই দুটো দাগ। তাহলে এই যে দুটো দাগ মিশলো, এই যে দুটো দাগ এইবারে আমরা কাউন্ট করব, তাহলে কটা ঘর পাচ্ছি 5, 10, 15, 20, 25,
30, 35। আমরা 7 অবধি যদি করি তাহলে আমরা 35টা ঘর পেলাম। 35-এর পর তারপরে আমরা 2টো ঘর পেয়েছি, তার মানে হচ্ছে 36, 37টা আমরা এখানে ঘর পেলাম। তাহলে আমরা ক্যালকুলেশনটা আমরা এবার কি করে করব? ক্যালকুলেশনটা আমরা কত পেয়েছি? ক্যালকুলেশনে আমরা পেয়েছি 3.3 মেন স্কেল। আমরা এখানে লিখব 3.3 প্লাস ব্র্যাকেট দিয়ে আমরা 37টা ঘর পেয়েছি, করলাম ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.002 যদি করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 3.374। তাহলে আমরা এটার শর্ট যে অ্যাক্সিস আছে সেই শর্ট অ্যাক্সিসের মান আমরা এখানে পেয়ে গেলাম 3.374। তাহলে এইভাবে কিন্তু আমরা পুরো লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, শর্ট অ্যাক্সিসের মান কিন্তু কোনো একটা পেবেলকে আমরা এইভাবে আমরা সাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মেজারমেন্ট করে কিন্তু পেতে পারি। যদি তোমাদের কাছে এই ইনস্ট্রুমেন্টটা থেকে থাকে বা যদি তোমাদের কাছে এই পেবেল যদি থাকে, কিংবা যদি তোমাদের কলেজে যদি এইটাকে যদি হাতে কলমে শিখিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটার শর্ট অ্যাক্সিস, লং অ্যাক্সিস এবং ইন্টারমিডিয়েট অ্যাক্সিসকে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে কিন্তু 3টে অ্যাক্সিসের উপর বেস করে কিন্তু স্পেরিসিটি ইন্ডেক্স কিন্তু করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং প্র্যাকটিক্যাল রিলেটেড এবং ফিল্ডের ইনস্ট্রুমেন্ট রিলেটেড আরও ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ধন্যবাদ।